আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি আয়েশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। বন্ধুরা আজকে বানিয়ে নেবো বেগুনের একটা দারুণ রেসিপি। বেগুন আমাকে ছাড়তে পারবে না, আমিও বেগুনকে ছাড়তে পারবো না। বেগুনে আমার প্রচণ্ড অ্যালার্জি, কিন্তু আমি বেগুন ছাড়া কিছু ভাবতেই পারি না। আর এতটাই প্রিয় একটা আমার সবজি, সব থেকে প্রিয় সবজি। তো যতই চুলকো আমি ওষুধ খেয়ে চালিয়ে নেবো, তবু বেগুন ছাড়তে পারবো না। বেগুন নিয়ে নিয়েছি একটা, এবার বেগুনটাকে আমি কেটে নেবো। অনেক বড় ছিল, দেখতে পাচ্ছেন বেগুনের পিসগুলো কতটা বড় বড় হয়েছে। এবং দেখুন কচি বেগুন। এই শীতকালে যে এই ঠান্ডার সময় যে আমি বেগুন কী হারে খেয়েছি কি বলবো, মানে প্রতিদিন বেগুন। এখানে আমি আদা রসুনের পেস্ট দিচ্ছি। আদা রসুনের পেস্টটা ফ্রিজে ছিল, তার জন্য একটু বসে গেছে, হাতের সাহায্যে দিয়ে দেবো। আদা রসুনের দেখুন পেস্ট দিলাম হাফ চামচ মতো, এবং দিয়ে দেবো এখানে লবণ। দিয়ে আমি 2 মিনিট মাখিয়ে রেখে দেবো। এইভাবে বেগুনের রেসিপিটা বানিয়ে আপনারা যে কোনো জিনিসের সাথে খেতে পারবেন। ভাতের সাথেও খেতে পারবেন গরম গরম, আপনারা রুটি পরোটার সঙ্গেও খেতে পারবেন, সবের সাথে যায়। এত সুন্দর একটা রেসিপি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে বরফ হয়ে গেছে, বার করা ছিল না তার জন্য বরফ হয়ে গেছে। আর বরফ কাটতে গেলে অনেকটা সময় লাগবে, তো আমি এইভাবে 2 মিনিট মাখিয়ে নেবো, তো হয়ে যাবে। দু পিঠগুলোকে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি 5 থেকে 7 মিনিট রাখবো, তারপরে আমি ফিরে আসবো। এর উপরে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, এখানে এবার হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব। এইভাবে করে মাখিয়ে নেবেন। উপরে যেহেতু দিয়েছি, এইভাবে করে নেবেন। অপরের গায়ে দিয়ে এইভাবে একটু চেপে নেবেন। লবণ যদি মনে হয় একটু কম লাগছে, লবণ দিয়ে নেবেন। এইভাবে সবগুলোকে আমি মাখিয়ে নেব। এখানে ভালোভাবে ম্যারিনেট করে আমি 3 থেকে 4 মিনিট রেখে দিয়েছিলাম। দেখে এখন গাগুলো কেমন ভিজে ভিজে গেছে। এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। অল্প পরিমাণ তেল দিলাম, দেখতে পাচ্ছেন। তেলটাকে একটু ছড়িয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো বেগুনগুলো। গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়েছি। বড় বড় বেগুন বলে 5 পিস হয়েছে। নিয়ে আছে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমি সুন্দরভাবে। দেখুন কালারগুলো কত সুন্দর আসছে। এগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। বাকি দুখানা আছে তাকেও ভেজে নেব। রেডি হয়ে গেছে বন্ধুরা। এইভাবে ভেজে দেখবেন, বেগুনগুলো অসাধারণ লাগে এবং কম অল্প তেলেই হয়ে যায়। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন বন্ধুরা। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। গরম ভাতে দারুণ লাগে খেতে, রুটি পরোটার সঙ্গেও দারুণ লাগে। বাইরে যে কোনো আওয়াজ হলে, বিল্ডিংয়ের কাজ হচ্ছে তাই আওয়াজ হচ্ছে বন্ধুরা। ভয়েস আলাদা করে দিলেও এই আওয়াজ সারা দিনের জন্য সন্ধ্যা অবধি হচ্ছে, তাই ভয়েসও দিতে পারছি না আলাদাভাবে। আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে কীভাবে আওয়াজ হচ্ছে। পাশের বিল্ডিংয়ে, পুরোনো বিল্ডিংয়ে কাজ হচ্ছে, তাই আপনাদেরকে আমি বলে দিলাম যে আওয়াজটা কিসের হচ্ছে।